সরকারি কর্মকর্তা কর্মচারীদের দীর্ঘ প্রতীক্ষিত নবম পে স্কেল বাস্তবায়নের পথে হাঁটছে বিএনপি সরকার। 2026-2027 অর্থ বছর থেকে ধাপে ধাপে এই সুপারিশ বাস্তবায়নের প্রাথমিক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তবে বিপুল অঙ্কের আর্থিক সংশ্লেষ থাকায় প্রথম ধাপে সবার জন্য পূর্ণাঙ্গ সুবিধা নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। এরপরই প্রশ্ন উঠেছে, নতুন বেতন কাঠামোতে প্রথম ধাপে কারা সুবিধা পাচ্ছেন? সেই উত্তরই জানাচ্ছেন শেখ ফরিদ। দীর্ঘ 10 বছর পর দেশে বাস্তবায়ন হতে যাচ্ছে নবম পে স্কেল। তবে দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে 2026-27 অর্থ বছর থেকে 3 ধাপে নবম পে স্কেল বাস্তবায়নের প্রাথমিক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। অর্থ মন্ত্রণালয় ও জাতীয় বেতন কমিশনের তথ্য অনুযায়ী প্রথম ধাপে মূলত নিম্ন আয়ের কর্মচারী, পেনশনভোগী এবং বিশেষ চাহিদা সম্পন্ন সন্তানদের অভিভাবকদের স্বার্থকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। তবে বিপুল অঙ্কের আর্থিক সংশ্লেষ থাকায় প্রথম ধাপে সবার জন্য পূর্ণাঙ্গ সুবিধা নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। নতুন বাজেটে বেতন ভাতা ও পেনশন খাতে বরাদ্দ রাখা হচ্ছে অতিরিক্ত 35,000 কোটি টাকা। এই অর্থ দিয়ে প্রস্তাবিত বেতন কাঠামোর মূল বেতনের অর্ধেক বাস্তবায়ন করার পরিকল্পনা রয়েছে। অর্থাৎ যারা 11তম থেকে 20তম গ্রেডের কর্মচারী, মুদ্রাস্ফীতির বাজারে তাদের জীবনযাত্রার ব্যয় মেটাতেই প্রথম কিস্তির বড় অংশ ব্যয় হবে। কমিশন সর্বনিম্ন ধাপের বেতন 8,250 টাকা থেকে বাড়িয়ে 20,000 টাকা করার যে সুপারিশ করেছে, তার একটি বড় অংশ শুরুতেই কার্যকর করার চিন্তা রয়েছে। এর ফলে নিম্ন আয়ের কর্মচারীরা তাৎক্ষণিক স্বস্তি পাবেন। উন্নত মানের কাঁচামাল আরআইএল অ্যাঙ্গেল এন্ড চ্যানেল। এখন কাঠের দিন শেষ, আরআইএল এর বাংলাদেশ। নতুন বেতন কাঠামোর সুপারিশে সবচেয়ে মানবিক দিকটি হল পেনশনভোগীদের জন্য বিন্যাস। যারা বর্তমানে মাসে 20,000 টাকার কম পেনশন পান, তাদের জন্য 100% পর্যন্ত বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। অর্থ বিভাগের পরিকল্পনা অনুযায়ী 20,000 থেকে 40,000 টাকার মধ্যে পেনশনভোগীদের ক্ষেত্রে বৃদ্ধির হার হতে পারে সর্বোচ্চ 75%, আর 40,000 টাকার বেশি পেনশন প্রাপ্তদের ক্ষেত্রে বাড়তে পারে 55% পর্যন্ত। এছাড়া নতুন এ পে স্কেলে পেনশনভোগীদের জন্য নতুন করে চিকিৎসা ভাতা চালুর প্রস্তাব রাখা হয়েছে। 75 বছরের বেশি বয়সীদের জন্য 10,000, 55 থেকে 74 বছর বয়সীদের জন্য 8,000 এবং 55 বছরের কম বয়সীদের জন্য 5,000 টাকা চিকিৎসা ভাতা নির্ধারণের সুপারিশ করা হয়েছে। প্রস্তাবিত কাঠামোতে 11তম থেকে 20তম গ্রেডের কর্মচারীদের টিফিন ভাতা 200 টাকা থেকে বাড়িয়ে 1,000 টাকা করার সুপারিশ করা হয়েছে। এই পরিবর্তনটি প্রথম ধাপে কার্যকর হওয়ার সম্ভাবনা বেশি। এছাড়া সকল পর্যায়ের কর্মচারীদের বৈশাখী ভাতা 20% থেকে বাড়িয়ে 50% করার বিষয়টিও শুরুর অগ্রাধিকার তালিকায় রয়েছে। সামাজিক নিরাপত্তার অংশ হিসেবে সরকারি কর্মচারীদের কোনো প্রতিবন্ধী সন্তান থাকলে তাদের জন্য মাসিক 2,000 টাকা ভাতার প্রস্তাব করেছে কমিশন। অর্থ বিভাগ এই মানবিক প্রস্তাবটিকে প্রথম ধাপেই কার্যকর করার বিষয়ে ইতিবাচক অবস্থানে রয়েছে। এটি সরাসরি কার্যকর হলে সরকারি চাকুরিজীবী পরিবারে একটি বিশেষ অংশ সরাসরি উপকৃত হবে। কেবল নিম্নস্তর নয়, সরকারি চাকরিতে মেধাবীদের ধরে রাখতে উচ্চপদস্থ কর্মকর্তাদের বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা পুনর্বিন্যাসের পরিকল্পনাও সরকারের রয়েছে। তবে আর্থিক সীমাবদ্ধতার কারণে উচ্চ পদের বড় অঙ্কের সুযোগ সুবিধাগুলো পরবর্তী 2 অর্থ বছরে পূর্ণাঙ্গভাবে বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা রয়েছে। শেখ ফরিদ,
এটিএন নিউজ।